আমার অনলাইন টিউশন ফ্রেন্ড চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগত জানাই। আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি প্রথম শ্রেণী আমার বইয়ের 141 পাতায়। দেখো ভারী সুন্দর একটা পড়া দেওয়া আছে। এখানে এটাকে বলছি, কখনো ওই আবার এর মতো উচ্চারণ হয়, কখনো আবার এর মতো উচ্চারণ হয়। দেখো এখানে যে উচ্চারণগুলো দেওয়া আছে, ব্যা, ব্যা, ফ্যা, এই যে এর মতো উচ্চারণ হচ্ছে। তো এটা নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয়। তবে এই বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু উচ্চারিত হয়। তো আমি আজকে এটা পড়বো টেক্সটটা, তার থেকে কিছু প্রশ্ন করাবে, এবং এছাড়াও তোমাদেরকে আজকে ভাওয়েল ও কনসোনেন্ট নিয়েও তোমাদের সাথে কিন্তু আমি আলোচনা করব। তো ফার্স্ট আমরা চলে যাব ভাওয়েল কাকে বলে, কনসোনেন্ট কাকে বলে অ্যালফাবেটসের মধ্যে। দেখো আমরা চলেই এসেছি এখানে কিসের মধ্যে বলো তো, তোমরা দেখতেই পাচ্ছ ইংলিশে অ্যালফাবেটস। তো কয়টি আছে? 26টি আছে। ভারী মজার কিন্তু এটা। এর মধ্যে এই যে 5টি দেখতে পাচ্ছ, যাকে আমরা ভাওয়েলস বলে চিনি, তাহলে এ, ই, আই, ও, ইউ, এই 5টি হচ্ছে ভাওয়েলস বা স্বরবর্ণ। কারণ এগুলো যখন উচ্চারিত হয় তখন কিন্তু কারো সাহায্য নেয় না। এ যখন উচ্চারিত হচ্ছে, এ এমনি এমনি উচ্চারিত হচ্ছে, ই এমনি উচ্চারিত হচ্ছে, কারো সাহায্য নিচ্ছেন না, কারো সাহায্য নিতে হচ্ছে না। আর এই দিকেতে দেখো 21টি কনসোনেন্ট আছে, যেমন এই যে বি, সি, ডি, এফ, জি, এইচ। দেখো বি, যখন আমরা বি বি বলছি তখন বি বি এর সঙ্গে কিন্তু বি বয়ের সঙ্গে ই এসে যাচ্ছে। সি, ডি, তারপরে তোমার যখন এইচ যখন বলছি, তাহলে এইচ এর সঙ্গে কি আছে, এইচ এ আসছে। তাহলে উচ্চারণ হতে গেলে কিন্তু স্বরবর্ণকে লাগাতে হচ্ছে ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করতে গেলে। তাহলে কনসোনেন্ট সেম, তাহলে কনসোনেন্টকে উচ্চারণ করতে গেলে ভাওয়েলস অবশ্যই দরকার। তো এই 21টি কিন্তু আছে। তো এখানে বলেছে কি, এই যে এখানটা দিয়েছে দেখো 5টি ভাওয়েল, আর হচ্ছে তোমার বাকি তোমার কনসোনেন্ট আছে। কিন্তু তোমাদের মজার বিষয় এটা যে আমি তোমাদের সঙ্গে এটা নিয়ে কেন আলোচনা করছি, তার কারণ হলো এটাই, কারণ এই 5টি ভাওয়েলকে বাদ দিয়ে কিন্তু আমরা কোনো শব্দ তৈরি করতেই পারবো না, কোনো শব্দ বানাতে পারবো না। ভাওয়েলস, যে কোনো শব্দের মধ্যে তোমাকে ভাওয়েলসকে নিয়ে আসতেই হবে। তোমাদের টেক্সটের মধ্যে যে পড়াটা ফার্স্ট তোমাদেরকে দেখালাম, তো ওখানে দেখো, ওখানে ভাওয়েল এর উচ্চারণ কিন্তু ব্যবহৃত হয়েছে। এ কে কখনো এ বা এর মতো উচ্চারণ হচ্ছে। দেখো যেমন এখানে দেওয়া আছে, দেখো এই যে ভাওয়েল ছাড়া শব্দ তৈরি হয় না বা উচ্চারণ করা যায় না, এই জায়গাটা আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি। যেমন ক্যাট, ক্যাট মানে বিড়াল। এ না থাকলে শুধু যদি সি আর টি থাকতো, তাহলে কোনো তো অর্থপূর্ণ শব্দ তৈরি হতো না বা উচ্চারণও করা যেত না। কিন্তু এ বসাবার ফলে এই যে মাঝখানে যখন এ বসে গেল, তখন হয়ে গেল সি এ টি, ক্যাট। তখন বোঝাচ্ছে ক্যাট মানে বিড়াল। সেম একইভাবে কিন্তু আমরা তোমাদের পেজের মধ্যেই চলে যাব। আমরা চলে এসেছি, আমাদের পড়ার মধ্যে চলে এসেছি। তাহলে এখানে কি ফার্স্ট দেওয়া আছে দেখো, বি এ ডি, ব্যাড। ব্যাড বয়জফুলা আকার আছে দেখো, এখানে এটা হচ্ছে এর মতো উচ্চারণ হয়েছে, অয়জফুলা আকার এ। তাহলে বি এ ডি ব্যাড, ব্যাড মানে মন্দ। এইচ এ ডি হ্যাড, হ্যাড মানে ছিল। এল এ ডি ল্যাড, ল্যাড মানে ছেলে। পি এ ডি প্যাড, প্যাড মানে প্যাড। এস এ ডি স্যাড, স্যাড মানে দুঃখ। দেখো এখানটা তোমাদের যে আগে আলোচনা করলাম এক্ষুনি, যে ভাওয়েল এবং কনসোনেন্ট সম্বন্ধে, যে এখানে যদি শুধু যদি তোমার থাকতো, দেখো বি আর ডি যদি থাকতো তোমাদের এখানের মধ্যে, এই যে বি আর ডি যদি থাকতো, যদি এ না থাকতো, তাহলে বি ডি দিয়ে কি কোনো শব্দ বানানো যেত? যেত না। মাঝখানে কিন্তু ভাওয়েলকে আনা হয়েছে, এ বসেছে, দেখো প্রত্যেকটাতে এ বসেছে, তবেই কিন্তু একটা পূর্ণ শব্দ, একটা বানান যুক্ত সঠিক শব্দ কিন্তু একটা আমরা পেয়েছি। যেমন সেমভাবে দেখো বি আর জি যদি শুধু থাকতো, তাহলে বি জি দিয়ে কি ব্যাগ হতো? হতো না। তাহলে বি এ জি, যখনই এ বসিয়ে দিলাম, ভাওয়েলকে নিয়ে এলাম, তখন হয়ে গেল ব্যাগ মানে থলে। বুঝতে পেরেছ? এটাই তোমাদেরকে আমি তখন থেকে বোঝানোর চেষ্টা করছি, যে বি এ জি ব্যাগ, ব্যাগ মানে থলে। এল এ জি ল্যাগ,
ল্যাগ মানে কয়েদি। কয়েদি মানে কি? যারা জেলে বন্দি হয়ে থাকে তাদেরকে বলা হয়। আর এ জি র্যাগ, র্যাগ মানে হচ্ছে কি? ন্যাকড়া। টি এ জি ট্যাগ, ট্যাগ মানে বাঁধা। ডব্লিউ এ জি ওয়াগ, ওয়াগ মানে নাড়ানো। এফ এ এন ফ্যান, ফ্যান মানে পাখা। এম এ এন ম্যান, ম্যান মানে মানুষ। পি এ এন প্যান, প্যান মানে পাত্র। আর এ এন র্যান, র্যান মানে দৌড়েছিল। ভি এ এন ভ্যান, ভ্যান মানে ভ্যান গাড়ি। বি এ টি ব্যাট, ব্যাট মানে খেলার ব্যাট। সি এ টি ক্যাট, ক্যাট মানে বিড়াল। এফ এ টি ফ্যাট, ফ্যাট মানে মোটা। এম এ টি ম্যাট, ম্যাট মানে মাদুর। আর এ টি র্যাট, র্যাট মানে ইঁদুর। প্রত্যেকটা তোমরা বানান, সঠিক উচ্চারণ এবং তার মানেটা কি অবশ্যই জেনো, অবশ্যই জানতেই হবে তোমাদের পড়তে গেলে। এরপরে দেখো তোমাদের কিছু অনুশীলন ছিল, এখানে শূন্যস্থান পূরণ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে দিয়েছিল। ব্যাটের ছবি দেওয়া আছে বি ড্যাশ টি, তাহলে বি দেওয়া আছে, দুটো শূন্যস্থান পূরণের ঘর ছিল, এখানে আমি করেছি বি এ টি ব্যাট। তারপরে এখানে ব্যাগের ছবি দেওয়া আছে, বি দেওয়া আছে, তাহলে বি এ জি ব্যাগ। এখানে মানুষের ছবি দেওয়া আছে, এম দেওয়া আছে, এম এ এন ম্যান। বিড়ালের ছবি আছে এটা, তাহলে সি এ টি ক্যাট। তারপরে দেখো বাচ্চার ছবি, ছেলের ছবি দেওয়া আছে, তাহলে এল এ ডি ল্যাড আর এফ এ এন ফ্যান। এরপরে দেখো এগুলোর উপর থেকে আমি অনেক আইটেম তোমাদের জন্য করেছি, সেগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। দেখো ওখানে যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়, আমি কিন্তু এখানে আবারও করে দিয়েছি। দেখো এই জায়গাগুলো তোমাদেরকে আবার করে দিয়েছি, তোমরা এখান থেকে কিন্তু মানেও পড়তে পারবে আর উচ্চারণটাও কিন্তু পড়তে পারবে। নেক্সট দেখো আমরা কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করব। দেখো এইচ ড্যাশ ডি, প্রত্যেকটাই আমি এ বসিয়েছি, দেখো প্রত্যেকটাই এ বসেছে। এইচ ড্যাশ ডি হেড, বি এ ডি ব্যাড, এখানে মাঝখানে এস ড্যাশ ডি, তাহলে এস এ ডি স্যাড। এল ড্যাশ জি, এল এ জি ল্যাগ। আর এখানটা হবে কি? ডাব্লিউ ড্যাশ জি, তাহলে এখানে শূন্যস্থানে বসিয়েছি কিন্তু আমি এ। তারপরে করেছি দেখো এল, এখানে এ বসিয়েছি, এখানটা শূন্যস্থান পূরণে এ বসিয়েছি প্যাড, এখানে এ বসিয়ে পেয়েছি ব্যাগ, এখানে বসিয়ে পেয়েছি র্যাগ, এখানে পেয়েছি ট্যাগ, এখানে এ বসিয়ে আমি পেয়েছি ফ্যান, এখানটা বসিয়েছি এ ম্যান, এখানটা এ বসিয়েছি প্যান, এখানটা আর এন রান, এটা ভি এন ভ্যান, বি এটি ব্যাট, সি এটি ক্যাট, এফ এটি ফ্যাট, এম এটি ম্যাট, আর এটি র্যাট। এরপরে আমরা করব কিছু সাজিয়ে লেখা, রিঅ্যারেঞ্জ করব। দেখো এখানে করেই দিয়েছি তোমাদেরকে। ডি এ এইচ সাজিয়েছি, দেখো এইচ এ ডি হ্যাড, এটা উল্টো পাল্টা করে করা আছে, এটাকে আমি সাজিয়েছি ব্যাড। এটাও তোমার ডি এল এ ছিল, এটা এল এ ডি ল্যাড। ডি পি এ ডি প্যাড। ডি এস এ ডি স্যাড। জি বি এ এটা আমি করেছি ব্যাগ। জি এল এ এটা করেছি ল্যাগ। জি আর এ এটা করেছি আর এ জি র্যাগ। এটা জি টি এটা ট্যাগ। জি ডাব্লিউ এ ওয়াগ। এন এফ এ ফ্যান। তারপরে করেছি দেখো এখানে এম এ এন ম্যান। এন পি এ ছিল, এটাকে করেছি প্যান। এন আর এ ছিল আর এ এন র্যান। এন ভি এ ছিল ভি এন ভ্যান। এ বি টি বি এ টি ব্যাট। টি এম এ এটা করেছি ম্যাট। এরপরে দেখো চলে এসেছি আমরা কিছু শব্দ গঠন করব, তা মেক ওয়ার্ড করব। তা ওয়ার্ড বানাতে হবে, আমাকে দেওয়া আছে দেখো একটা একটা শব্দ দেওয়া আছে। কি আছে? এফ, এই যে এফ দেওয়া আছে, এফ দিয়ে আমি কি করব? এখানে দেখো এফ দেওয়া আছে, তাহলে এফ দিয়ে কী করেছি আমি? কি শব্দ বানিয়েছি দেখো? এফ এন ফ্যান। আর দেওয়া ছিল আর এ জি র্যাগ। ভি দেওয়া আছে ভি এন ভ্যান। পি দেওয়া আছে পি এন প্যান। টি দেওয়া আছে টি এ জি ট্যাগ। এম দেওয়া আছে, এম থেকে করেছি ম্যান। এস দেওয়া ছিল, আমি করেছি কি? এস এ ডি স্যাড। নেক্সট দেখো করেছি ডব্লু দিয়ে কী করেছি? ওয়াগ। আর সি দিয়ে করেছি কি? ক্যাট। তো আমরা টেক্সটটা কিন্তু পড়লাম, আর কিভাবে করতে হয় উচ্চারণ, কিভাবে করতে হয়, মানে কি হবে, বা এগুলোকে তোমাকে দিল বাংলায় লিখতে দিল বা ইংলিশে লিখতে দিল, যেটা তোমাদেরকে লিখে দিয়েছি ওখান থেকে তোমরা বাংলা দিলেও ইংলিশে লিখতে পারবে, বা ইংলিশ দিলে বাংলাটাও লিখতে পারবে।
ভালোভাবে পড়লে। আর বিভিন্ন আইটেমও করলাম, সাজিয়ে লেখা, শূন্যস্থান পূরণ, আর তোমার হচ্ছে দিলাম শব্দ গঠন, দিলাম মেক ওয়ার্ড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মেক ওয়ার্ড, রিঅ্যারেঞ্জ। তো এগুলোও কিন্তু আমরা করলাম। তোমরা ভালোভাবে পড়ো, দেখবে ঠিক করতে পারবে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। এরকমই ভালো ভালো ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আবারও উপস্থিত হব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো।